বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বৃদ্ধি না পাওয়া বিএনপি সরকারের অন্যতম সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাজেটের আকার বড় হলেও 2026-27 অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেটে সুষম বণ্টন ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা নিতে পারলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। ঘাটতি পূরণ সহ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ, এডিপি বাস্তবায়নের সুশাসন প্রতিষ্ঠা করা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। মন্ত্রী 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাশ করল বিএনপি সরকার। বিশ্লেষকরা বলছেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক। উৎপাদন বৃদ্ধি, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখলে এবারের বাজেট সত্যিকার অর্থে জীবন বান্ধব হবে। দ্রব্যমূল্য কিভাবে কমানো যায়, আমি উৎপাদন কষ্টটা যদি কৃষকদের কমাতে পারতাম, আর সাপ্লাই চেনে আপনার যে অরাজকতা আছে এবং সেটা দেখেছেন যে হাত বদলের ফলে বেড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষ যখন বাজার থেকে জিনিসটা কিনছে তখন যে 3 গুণ 4 গুণ বেশি দামে কিনছে। বাজেট যেভাবেই হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে এবং গভর্নেন্স ইস্যু যেটা আছে, সেটা যে ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে, সেই ভর্তুকিগুলো যেন যাদের জন্য দেওয়া হচ্ছে সেটা মোটামুটি 100% না হলে 90% যেন সেই টার্গেটেড পিপলের কাছে যায়। অর্থনীতিবিদরা বললেন, সুশাসন প্রতিষ্ঠা, রাজস্ব আহরণে কঠোর অবস্থান, ঋণ খেলাপি ও অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিলে বাজেট বাস্তবায়ন সহজ হবে। বিগত বাজেটগুলোর দিকেও যদি তাকান, তখন বাজেটের পরেই কেমন যেন সাধারণ জিনিসপত্রের দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে। এবারের বাজেটের পর যদি চিন্তা করেন, তখন কিন্তু এই লক্ষণটা আপনি দেখতে পাচ্ছেন না। আমি মনে করি সরকারের জন্য এটা একটা শুভ সূচনা। মূল্যস্ফীতি যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, 9.42%কে যদি আমরা 7.5% আনতে পারি, সেটা অনেক রিলিফ দিবে, মুক্তি দিবে। জ্বালানি সংকটে কার্যকর ব্যবস্থা, বৈদেশিক ঋণ নির্ভরতা কমানো ও বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়ন না করলে এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা 7.5 অর্জন না করলে অর্থনৈতিক ঝুঁকি তৈরি হবে। সরকার ইতিমধ্যে এই বাজেটের জন্য $3.1 বিলিয়ন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF প্লাস হচ্ছে এডিবি, এদের কাছ থেকে অলরেডি পেয়েছে 38,000 কোটি টাকা। ভঙ্গুর অর্থনীতিকে যদি আপনি ঠিক করতে চান, রাষ্ট্র ব্যয় করতে হবে, সমষ্টিক চাহিদা বাড়াতে হবে। এই চাহিদা বৃদ্ধিটা উৎপাদন বাড়বে, তখন কস্ট ওভাররান এবং টাইম ওভাররান, এই দুটোকে যদি আমি মনে করি বর্তমান সরকার শক্ত হাতে হ্যান্ডেল করতে পারে, তাহলে দুর্নীতি এডিপি থেকে অনেকটাই লাঘব হবে। প্রত্যক্ষ সম্পদ কর ও মূল্য সংযোজন কর কাঠামো সহজীকরণ এবং দুর্নীতির লাগাম টেনে ধরলে ভঙ্গুর অর্থনীতি আলোর পথ দেখবে বলে অভিমত অর্থনীতিবিদদের। আতিকা রহমান, RTV, ঢাকা।